সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী 21শে আগস্ট পর্যন্ত। মোট 21 দিন বসবে অধিবেশন। মাঝে স্বাধীনতা দিবসের প্রস্তুতির জন্য 12 থেকে 18ই আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হবে অধিবেশন, এমনটাই জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। জানা যাচ্ছে এই অধিবেশনে মোট 8টি বিল পেশ করা হতে পারে। এছাড়া মণিপুরের রাষ্ট্রপতির শাসন জারির মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাবও আনা হতে পারে এই অধিবেশনে। এদিকে চলতি বছরেই রয়েছে বিহার বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সংসদের আসন্ন অধিবেশনে এ নিয়ে বিরোধীরা সরব হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মাকে নিয়েও হতে পারে আলোচনা। নগদ কাণ্ডে তার নাম জড়িয়েছে। বাদল অধিবেশনে তাকে সরানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে পেহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে এই অধিবেশনে আলোচনা হতে পারে। এই ইস্যুতে বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ বিষয়ে সংসদে বিবৃতি দেবেন বলেই বিজেপি সূত্রে খবর। জানা গিয়েছে, গত অধিবেশনে নতুন আয়কর বিল পেশ করা হয়েছিল। ইতিমধ্যে সংসদীয় যুগ্ম কমিটির কাছে সেটি পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। সেই বিলও এই অধিবেশনে পাস করানো হতে পারে বলে সূত্রের খবর। বাদল অধিবেশনে এই বিল পাস হলে 2026 সালের 1 এপ্রিল থেকে এই আইন কার্যকর হবে। এছাড়াও জাতীয় ক্রীড়া শাসন ব্যবস্থা বিল, জাতীয় ডোপিং বিরোধী সংশোধনী বিলও বাদল অধিবেশনে পেশ করা হতে পারে। সেই সঙ্গে মণিপুর পণ্য ও পরিষেবা সংশোধনী বিল, জনবিশ্বাস সংশোধনী বিল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল, কর আরোপ সংশোধনী বিলও এই অধিবেশনে পেশ করা হতে পারে বলে সূত্রের খবর। সব মিলিয়ে একাধিক ইস্যুতে সংসদের বাদল অধিবেশন উত্তপ্ত হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।